ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা সঙ্গের সাথে কলিমা গরের বাতি পরে কলিমা দিবারাতি কলিমা বিনানি গতি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় আজকে সভার সভাপতি সাহেব, দিগার উলামায়ে হাজরাত, আমার সম্মুখে বসে থাকা আমার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে ধার্মিকা আবেদা জাহেদা আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাকে এবং আপনাদের সকলকে এই রকম একটা মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। পরপরই অগণিত দরুদ ও সালাম আখিরি নবী আখিরি পয়গম্বর নবী দিগের সরদার আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদী মুস্তফা মুহাম্মদী মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানারি দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম। কারণ যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে আমার আল্লাহ কিছু সৃষ্টি করত না। সেই বিশ্ব নবীর শানে নবী দিবস আজকে কায়েম করেছেন। বাবাজি, আপনাদের এই পাড়া এই মহল্লায় যুবক ছিল একটা নেই? তারা কোথায়? যে কজন আছেন সবাই বেশিরভাগ মুরব্বী। অনেক যুবক ভাইরা রাস্তায় ঘুরছে, আমি দেখতে পাচ্ছি। যারা জলসা দেয় তারা জলসা শোনে না, যারা দেয় তারা জলসা শোনে না। বাবাজি, এটা বেহেশতের বাগান, এটা জান্নাতের বাগান। তখনই জান্নাতের বাগানে আসলে, তখনই জান্নাতের বাগানে সব পাওয়া যাবে যখন সেই জান্নাতের বাগানে এসে বসবে। যতক্ষণ এই জান্নাতের বাগানে না আসবে ততক্ষণ এর কোনো নেকি তাদের নামায় আমলে দেয়া হবে না। সে বসতে হবে। আমার মা বোনেরা যখন, ছোট্ট একটা উদাহরণ দেই, আমার মা বোনেরা যখন ওই মুরগির বাচ্চা তোলার জন্য খোপ বানিয়ে ডিম বসিয়ে দেয় না? এখন বলেন, মুরগিটাকে একদিকে রাখবে গরম আছে আর খোপটাকে আর একদিকে রাখবে, ওই একটাও বাচ্চা হবে? একটাও বাচ্চা হবে না। যদি মুরগিটাকে খোপে বসিয়ে দেয় তবেই সম্ভব বাচ্চাটা হওয়া। আমার অনেক যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা ভাবছে ওয়াজ দিয়েছি, জলসা হচ্ছে, চাঁদা দিয়েছি, বাড়িতে বসে বসে শুনবো
রাস্তায় ঘুরবো, এর কোনো সওয়াব কোনো নেকি পাবেন না, ওটা তো বেকার হয়ে যাবে, কোনো নেকি পাবেন না। হ্যাঁ নেকি যদি পেতে হয়, নেকি যদি পেতে হয় আপনাকে মাহফিলের ভিতরে এসে বসতে হবে, জান্নাতের বাগানে এসে বসতে হবে, তবেই সম্ভব। বিশ্ব নবীর নবী দিবস, এই জায়গায় বসলে আমাদের লাভ কি আমাদের লস? এই জায়গায় আজকে যে মজলিস সাজানো হয়েছে, এই জায়গায় আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা আমার আপনার মাথার উপরে নূরের ডানা বিছিয়ে রেখেছে। প্রমাণ। এবং এই ফারিস্তারা কি করে, এই মজলিসটা যখন শেষ হয়ে যায়, এই মজলিসটা যখন শেষ হয়ে যায়, আল্লাহ পাকের ওই মালাইকা ফারিস্তারা দুটো ভাগে ভাগ হয়ে যায়। ওই দুটো ভাগ, একটা ভাগ আল্লাহ পাকের দরবারে চলে যায়, আল্লাহ পাকের দরবারে, একটা ভাগ আল্লাহ পাকের দরবারে চলে যায়। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার ফারিস্তারা কি ব্যাপার, আজকে কেন তোমাদের এত দেরি হলো, কেন তোমরা তো দেরি করে এলে? ও রব্বুল আলামিন আল্লাহ, অমুক গ্রামে অমুক পাড়াতে আপনার কিছু বান্দা বান্দীরা একটা জান্নাতের বাগান সাজিয়েছিল, ওই জান্নাতের বাগানে বসে বসে আমরা আপনার ওই বান্দাদের মাথার উপরে নূরের ডানা বিছিয়ে রেখেছিলাম। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আপনার ওই বান্দাগুলো তারা বসে 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 আলেমদের দিকে মুখটা, আলেমদের দিকে চোখটা রেখে আলেমদের দিকে খেয়াল করে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে তাদের ওই মুখের কথাটা শ্রবণ করছিল। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই জন্য আমাদের আসতে দেরি হলো, আমরা তাদের মাথার উপরে নূরের ডানা বিছিয়ে রেখেছিলাম। আল্লাহ এই জন্য আসতে দেরি। আমার আল্লাহ পাক ওই ফারিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফারিস্তারা, আমার ওই বান্দারা আমার কাছে কি চেয়েছে, আমার কাছে তারা কিসের আশা করেছে? ও রব্বুল আলামিন, আপনার ওই বান্দাগুলো আপনার কাছে এমন কিছুর আশা করে নাই। আল্লাহ পাক আপনার ওই সমস্ত বান্দাগুলো আপনার কাছে আপনার জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত চেয়েছে, আপনার দয়া জান্নাত আপনার রহমতের আশা তারা করেছে। আল্লাহ তারা আর কিছু চায় না, আর তারা কিছু চায় না। আমার আল্লাহ বলে, আমার মালাইকা ফারিস্তারা কিয়ামতের দিন আমি আমার ওই সমস্ত বান্দা দিগকে রুসিলা করে আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে নাজাত দিয়ে দেব। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। আর একটা দল আল্লাহ রাসূলের দরবারে চলে যায়, আমার আপনার নবীর দরবারে চলে যায়। আমার নবী জিন্দা না মুর্দা নবী? আমার আপনার নবী জিন্দা নবী। আমার আপনার কথা নবী শুনতে পায় না, পায় না। আমার আপনার নবী গুলো জিন্দা নবী, আমার আপনার নবী গুলো জিন্দা নবী। এই নবী বাগের দরবারে আল্লাহ বাগের ওই একদল ফারিস্তা নবী বাগের দরবারে ডেকে চলে যায়। আল্লাহ নবীকে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজ পর্যন্ত আমার নবীকে দ্বারা সালাম দেয় যে সমস্ত উম্মতেরা আমার নবী বাগের মাজারে গিয়ে সালাম দেয়, যে সমস্ত হাজী সাহেবরা গিয়ে সালাম দেয়, প্রত্যেকের সালামের জবাব আমার নবী নিজে দিতে থাকে। কিন্তু আমরা শুনতে পাই না, কেন জানি? উম্মত বেশি গুনাহগার হবার কারণে।
এইবারে যারা আমার রাসূলের দরবারে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ নবী আমার সালামের জবাব দিয়ে বলে তোমরা কি এসেছো? ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা গোলাম আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা, আমরা গোলাম আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা। কি খবর? ওই সময় ফারিস্তারা বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অমুক একটা গ্রামেতে আপনার কিছু গুনাহগার উম্মতি তারা গুনাহগার বিশ্ব নবী দিবস পালন করছে, তারা কায়েম করেছে আপনার নামে নবী দিবস তারা পালন করছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা তাদের ওখানে বসে বসে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সমস্ত উম্মতেরা আপনার উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করে, আপনার উপরে সালাতুল সালাম পাঠ করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই সমস্ত নজরানাগুলো আপনার দরবারে জমা দিতে এসেছি। আল্লাহ নবী বলেন ও মালাইকা ফারিস্তারা, ও আল্লাহ পাকের ফারিস্তারা শোনো, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন সুপারিশ করব। আমার যে সমস্ত উম্মতেরা ওই জায়গায় বসেছিল, ও আমার মালাইকা ফারিস্তারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমার যে সমস্ত উম্মতেরা ওই জায়গাতে বসেছিল, আমি রাসূলুল্লাহ তাদের সাথে রূহানি আলোতে বসে বসে আমি রাসূলুল্লাহ তাদের কাছে ছিলাম। আল্লাহ রাসূলের উপস্থিতি এইখানে হওয়া সম্ভব না? সম্ভব নয়। রাসূলের উপস্থিতি এই জায়গায় হওয়া সম্ভব, এটাকে অনেকে মানতে চায় না, এটা অনেকে বিশ্বাস করতে চায় না, কারণ নবী মরে গেছে, সব শেষ, আর আসতে পারবে না। নবী কি আমার আপনার মতো মানুষ নাকি? মরে গেছে, সব শেষ, আসতে পারবে না। আল্লাহ নবীর জন্য আল্লাহ পাকের খাস একটা পাওয়ার আছে, একটা খাস ভাবে ক্ষমতা দেওয়া হয়েছে যে ইন্তেকালের পরে, মওতের পরেও যে কোনো জায়গাতে রুহানি হালতে আমার রাসূল হাজির হতে পারে। এ পাওয়ার আমার আল্লাহ আল্লাহ দেওয়া পাওয়ার। এই জন্য নবী পাকের নামে কোনো বাজে মন্তব্য নয়, বাজে মন্তব্য করলে আমার আপনার ক্ষতি ছাড়া লাভ নয়। সেই নবীর সামনে আজকে নবী দিবস হচ্ছে। আল্লাহ নবী আখির নবী, আখিরি পয়গম্বর। আমার নবীর মর্যাদা পৃথিবীতে বেশি না কম? আমার রাসূলের মর্যাদা বেশি। ছোট্ট একটা ঘটনা বলি। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম একদিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমি আর আপনি আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড়? জিবরাইল আমার রাসূলকে জিজ্ঞাসা করছে যে আমি আর আপনি আমাদের দুজনের মধ্যে কে বড়? আপনারা বলেন তো কে বড়? কি করে হয়? আমার নবী বয়সে বড়, তার প্রমাণ এই কথাটা শোনার সাথে সাথে নবী আমার মুস্কে মুস্কে হাসলেন।
আল্লাহ নবীকে যখন জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর আপনি আমাদের দুজনের ভিতরে কে বয়সে বড়? আল্লাহ নবী এটা শোনার সাথে সাথে মুস্কি মুস্কি হাসলেন। আল্লাহ নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তুমি কি পশ্চিম আকাশে কিছু দেখতে পাও? কিছু দেখতে পেতে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরিল আমিন পশ্চিম আকাশে একটা তারা দেখতে পেতাম, একটা তারা দেখতে পেতাম। ওই তারাটা আমি জিবরিল আমিন ৭০,০০০ বছর পর 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 একবার করে দেখতে পেতাম। আমি জিবরাইল ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল ওই তারাটা এখন কি তুমি দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না, ওই তারাটা আমি জিবরাইল এখন আর দেখতে পাই না। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল ওই যে তারাটা তুমি আসমানে দেখতে পেতে, ওই তারাটাই ছিলাম আমি রাসূলুল্লাহ। তাহলে কে বড়? রাসূল বড়। কারণ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আমার নূরটাকে সর্বপ্রথমে আমার নূরকে আমার আল্লাহ বানিয়েছে। আমার নূরকে আমার আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে। আমার রসুল হলেন বড়। সেই রসুলের শানে নবী দিবস, সেই নবীর শানে নবী দিবস। আমার নবীর মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক বেশি না কম? তার কারণ হলো, একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলি। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল না কে ছিল? মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আমার আপনার আখির নবী ও নবী। মুসা ও নবী, আমার আপনার নবী ও নবী। পার্থক্যটা কোথায়? সেই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ পাক আমি একটু আপনাকে দিয়ে দেব, আমি আপনার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে দিদার করব। আল্লাহ বললেন, লান তারানি, ও মুসা না, তোমার সঙ্গে আমার দিদার হবে না। ও মুসা, তোমার সঙ্গে আমার দিদার হবে না, তোমার সঙ্গে আমার দেখা হবে না। আবার মুসা আলাইহিস সালাম জিদ ধরলেন, আল্লাহ আমি একটু আপনাকে দেখব, আমি একটু আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা লান তারানি, ও মুসা না, তোমার সঙ্গে আমার দিদার হবে না। আবার নবী মুসা বললেন, আল্লাহ আমি একটু আপনাকে দেখব, আমি একটু আপনার সঙ্গে কথা বলবো, আমি একটু আপনার সঙ্গে দিদার করবো। আল্লাহ বললেন, লান তারানি, হে মুসা না, তোমার সঙ্গে আমার দিদার হবে না। মুসা, তোমার সঙ্গে আমার দিদার হবে না, দেখা হবে না। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহ পাকের কাছে আবদার করলেন, রবের কাছে আবদার করলেন, মাবুদের কাছে আবদার করলেন, আল্লাহ আমি একটু আপনাকে দেখব। তখন বারবার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করছেন, রবের কাছে আবদার করছেন। কেমন আবদার? যেমন সন্তান মায়ের কাছে আবদার করে, বাপের কাছে আবদার করে, বারবার যেমন সন্তান মায়ের কাছে আবদার করে, অবশেষে মা সন্তানের আবদারটাকে মিটিয়ে দেয় না, দেয় না?
ঠিক তদ্রূপ আল্লাহ পাকের দরবারে নবী মুসা বারবার বললেন, আল্লাহ আমি একটু আপনাকে দেখব, আমি একটু আপনার সঙ্গে দিদার করব, আমি একটু আপনাকে দেখব। আল্লাহ বললেন, মুসা রে, যদি এতবারই তোর দেখার ইচ্ছা হয়, তুই যদি আমার সঙ্গে দেখা করতে চাস, আমার সঙ্গে দিদার করতে চাস, এ মুসা শুনে রেখে দাও, এ মুসা জেনে রেখে দাও, তোমার সঙ্গে আমার দেখা হবে, তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। তবে চলে এসো তোর পাহাড়ের উপরে, এই তোর পাহাড়ের উপরে তোমার সঙ্গে আমার দেখা হবে। কোন তোর পাহাড়? যে তোর পাহাড়ের উপরে ওঠে একটা খাজুর গাছ রয়েছে তোর পাহাড়ের উপরে। যে সমস্ত হাজি সাহেবরা হজ পাকে গেছেন, তোর পাহাড়ে যারা উঠেছেন তারা বলতে পারবেন, ওই তোর পাহাড়ের উপরে একটা খাজুর গাছ রয়েছে। ওই খাজুর গাছের গোড়ায় বসে 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 নবী মুসা আল্লাহ পাকের সঙ্গে কথা বলতো। এই খাজুর গাছ প্রতিফলন করে আল্লাহর দরবারে নবী মুসার কথাটা পৌঁছে দিত। আজকে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করছি, এই মোবাইলের আবিষ্কার কোথা থেকে, কোথায় পেল এই আইডিয়া, কোথায় থেকে পেল এই বৈজ্ঞানিক পদ্ধতি? ওই তোর পাহাড়ের উপরে যে খাজুর গাছটা রয়েছে, ওই খাজুর গাছের গোড়ায় বসে বসে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতো। ওই খাজুর গাছকে কথাগুলো বলে দিত, আর খাজুর গাছ প্রতিফলন করে আল্লাহ পাকের দরবারে নবী মুসার কথাটা পৌঁছে দিত। আজ বর্তমান জামানায় বৈজ্ঞানিকরা ওটাকে রিসার্চ করে মোবাইলটা পৃথিবীতে বার করেছে। ওইটাকে বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে রিসার্চ করে পৃথিবীতে মোবাইল বার করে। মোবাইলে কোনো তার আছে না নেই? আছে। কথাটা হচ্ছে কি ভিতরে আছে, বাইরে কোনো তারের সিস্টেম নেই। তবুও আপনি এখানে আছেন, আপনার আত্মীয় আজমেরে আছে, আপনার আত্মীয় সৌদিতে আছে, এখান থেকে আপনার সঙ্গে কথা হচ্ছে না, হয় না? এই পদ্ধতিটা কার? এই রিসার্চ বৈজ্ঞানিকরা ওইখান থেকে বার করল। সেই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বারবার বললেন, আল্লাহ আমি একটু আপনাকে সরাসরি দেখব, আমি একটু আপনার সঙ্গে সরাসরি কথা বলবো। যখন বারবার আল্লাহ পাকের কাছে আবদার করলেন, আল্লাহ বললেন, মুসা যদি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও, আমার সঙ্গে যদি দিদার করতে চাও, ও মুসা শুনে রেখে দাও, মুসা জেনে রেখে দাও, তোমার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে, তোমার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। তোর পারে চলে এসো, তোর পাহাড়ের উপরে তোমার সঙ্গে আমার দিদার হবে, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, তোমার সঙ্গে আমার দেখা হবে, দিদার হবে। আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য, আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য, দেখা করার জন্য নবী মুসা আলাইহিস সালাম পাগল হয়ে গেল। মামুনের সঙ্গে কথা বলবে, রবের সঙ্গে কথা বলবে, রবের সঙ্গে দেখা করবে, রবের সঙ্গে সাক্ষাৎ করবে। এমন সময় দেখতে পাওয়া যায় নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে উঠলেন। তোর পাহাড়ের উপরে উঠলেন, পায়ে জুতা আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা তোমার পায়ে কি আছে? মুসা তোমার পায়ে কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার পায়ে জুতা আছে। আল্লাহ বললেন, মুসা তুমি তোমার রবের সঙ্গে দেখা করবে, তুমি তোমার রবের সঙ্গে কথা বলবে, তুমি তোমার মাবুদের সঙ্গে সাক্ষাৎ করবে, তুমি পায়ে জুতা কেন? তোমার পায়ে জুতা কেন? ও মুসা তুমি পায়ে জুতা খানা খুলে এসো, পায়ের জুতা খুলে তবে আমার সঙ্গে দেখা করতে এসো। নবী মুসা আলাইহিস সালাম পায়ের জুতা দোকানা করলেন,
তোর পারে চলে গেলেন, জুতা দোকানা খুলে তোর পারে কাছে গেলে। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার সঙ্গে দিদার করেন, আমার সঙ্গে দিদার করেন। আমি একটু আপনাকে দেখতে চাই, আপনার সঙ্গে দিদার করতে চাই, আপনার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, টেনশন করো না, ব্যস্ততা হলো না। অবশ্যই আমি আল্লাহ তোমার সঙ্গে দিদার করবো। আমি আল্লাহ ওয়াদা করেছি তোমার সঙ্গে দেখা করবো, দিদার করবো। আল্লাহ পাককে দেখতে গেলে 70,000 পর্দার ভিতর থেকে আমার মাবুদকে দেখতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার সঙ্গে দেখা করার জন্য, রবের সঙ্গে দেখা করার জন্য 70,000 পর্দার ভিতর থেকে একটা পর্দা যখনই করলেন, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে নবী মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। বেহুশ অবস্থায় তোর পাহাড়ের উপরে পড়ে গেল, সঙ্গে সঙ্গে তোর পাহাড়টা পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আমার আপনার নবীর মর্যাদা কত বেশি দেখেন। মেরাজের রাত্রে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দিদারের জন্য ডাকলেন, দিদারের জন্য ডাকলেন, সাক্ষাতের জন্য ডাকলেন। জিবরিল আমিনকে দিয়ে জান্নাতি যানবাহন পাঠিয়ে দিলেন। ও জিবরাইল দাও, চলে যাও, চলে যাও, এই জান্নাতি যানবাহন নিয়ে আমার হাবিবকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবীকে সসম্মানের সহিত মেরাজের জন্য আল্লাহ পাক দিদারের জন্য ডাকলেন, আল্লাহ পাকের দিদারের জন্য ডাকলেন। ও ভাইজানেরা, ও জান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী অনেক বিস্তারিত ঘটনা, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে, মাবুদের সঙ্গে কথা বলবে, রবের সঙ্গে কথা বলবে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে জায়গাটায় বসে আছেন আরশে আজিমের কাছে, আরশে আজিমে বসে আছেন, ওই আরশে আজিমের কাছে আমার আপনার নবী পৌঁছে গেলেন। আমার নবীর পায়ে জুতা রয়েছে, আমার নবীর পায়ে জুতা রয়েছে। আল্লাহ পাকের আরশে আজিমের কাছে পৌঁছে গেলেন, কাছাকাছি কাছাকাছি পৌঁছে গেলেন। আল্লাহ নবীর পায়ে জুতা রয়েছে, জুতাটা খুলতে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার হাবিব, আমার দোস্ত, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আপনি পায়ের জুতাটা খুলবেন না, আপনি পায়ের জুতাটা খুলবেন না। কেননা তার কারণ হলো, আমি আল্লাহ পাক যদি আপনাকে না বানাতাম, আপনাকে যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আমার এই আরশে আজিমটাও তৈরি হতো না। আরেকটু জোরে হবে না? তাহলে আমার নবীর মর্যাদা বেশি না কম? নবীর মর্যাদা সবার ঊর্ধ্বে। সেই বিশ্ব নবীর নবী দিবস, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে আনুন। নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি অন্তরে আসে, কিয়ামতের দিন আমার নবী পাকের সুপারিশ শাফাআত পেয়ে যাবেন। নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, আপনি মুসলমানই হতে পারবেন না। কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সাতটা জিনিসের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, তবেই আপনি পরিপূর্ণ মুসলমান হবেন। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না।
তো যে কথা বলছিলাম আমার ভাই জানেরা, আমার চাচা জানেরা, ওজন যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করবে, আল্লাহ পাকের সঙ্গে দিদার করবে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে। আমার আল্লাহ পাকের কাছে যাওয়ার আগে পায়ের জুতা দুটো খুলতে চাইলেন, কিন্তু আমার আল্লাহ বললেন, আয় আমার হাবিব, আয় আমার নবী, আমার দোস্ত, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা পায়ে দিয়ে আসুন, কারণ আপনার জুতা দুলাতে, আপনার কদমে দুলাতে আমি আল্লাহ আমার এই আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। সেই নবীর সাথে নবী দিবস একবার দরসরে আল্লাহুম্মা আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুরজার মদিনা। বজ্জারে হবে না? আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুরজার মদিনা। মদিনার ওই মাটি যত দেখিতে সে চাঁদের মতন, মদিনার ওই মাটি যত দেখিতে সে চাঁদের মতন। ওগো সেই মাটিতে আছে কত খোরমা খেজুর বেদানা, নূরেতে গুরজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুরজার মদিনা। মক্কা শরীফের পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, মক্কা শরীফের পাক মাটিতে আবে জমজম কুয়া আছে। কত হাজি গাজি গায়ে সে পানি, তবুও পানি ফুরায় না, নূরেতে গুরজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমাজন যুবকেরা ও মুরব্বিয়ানেরা, নবী পাকের উম্মতেরা, সেই নবী সানে নবী দিবস, সেই নবী জানে নবী দিবস। তো আমরা নবী দিবস কায়েম করলাম, আল্লাহ আমাদের দ্বারা নবী দিবস কায়েম করালে, অথচ আমরা এই নবী দিবস এসে বুঝতে পারলাম না। দোকান পাশারি বসিয়েছি, দোকান পাশারি বসিয়ে দোকানে ভিড় জমিয়েছি। ও যুবকেরা ও মুরব্বিয়ানেরা, আমার কথা শুনে অনেকে রাগ হবে, কেন জানেন? আপনারা যে দোকান বসিয়েছেন, আমি এসে দেখলাম কিছু দোকানে এত পরিমাণে ভিড় আছে, এত পরিমাণে ভিড় আছে, এত পরিমাণে ভিড় আছে। জলসা দিয়ে যদি দোকান বসানো হয়, যদি দোকান বসানো হয়, আর ওই দোকানে যদি ভিড় লাগে, ওই দোকানে মেয়ে ছেলে যদি থাকে, বেটা ছেলে যাবে কিনা বলেন? যাবে না? যাবে না? গুনাহ হবে না নাকি হবে? এর জলসা দিয়ে লাভ হলো না লস হলো? ভাইয়েরা আমার, বাপেরা, যুবকেরা আমার শোনন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেখানে পুরুষ আর মহিলা দুজনা থাকে, দুই ব্যক্তি যখন কথা বলে, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওরা মনে করছে আমরা দুজনে আছি, কিন্তু রাসূল বললেন ওরা তিনজন আছে। বুঝতে পারছেন? আরেকজন কে আছে? হ্যাঁ, ইবলিস আছে। যদি আগুনের কাছে মোম থাকে, মোম গলবে না? গলবে না? হ্যাঁ,
তাহলে আমাদের সাবধান হতে হবে না, হবে না? পৃথিবীর যত মোম আছে গলবে আগুনে। মোম এমন একটা জিনিস, মোম এমন একটা জিনিস আগুন স্পর্শ করলেই গলবে। কারণ গলানোর জন্য শয়তান আছে, তো ইবলিস আছে তো গলানোর জন্য। আমাদেরকে সাবধান হতে হবে। দোকান আপনার বসানো আমি নিষেধ করিনি, কিন্তু কন্ট্রোলের ভিতরে রাখুন। আপনারা পাহারা দিন, যদি না হয় বন্ধ করে দিন দোকান বসানো। তবেই তো জলসাটা জলসার মতো হবে। জলসার মজলিসে লোক নেই, দোকান বসিয়ে দোকানে ভিড়। কিছুদিন আগে আমার এলাকাতে একটা জলসায় গেছিলাম, আপনাদের এখানে তবু কম আছে দেখছি। আমার পরেই ফুরফুরা শরীফের পীরজাদা হুজুর কেবলার ওঠার কথা, উঠবেন আখিরে মোনাজাত করবেন। যে দেখলাম জলসার মজলিসে খুব বেশি হলে 5 জন বসে আছে, আর পুরো রাস্তাটা প্যাকটা ভর্তি, পুরো রাস্তাটাই প্যাকটা ভর্তি আছে, একটা লোক জলসায় নেই। আর যে পরিমাণে বেটা ছেলে আছে ওই পরিমাণে মেয়ে ছেলে আছে, মেয়েও আছে, মেয়ের মাও আছে। অতএব আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ রসুলের হাদিস মানুন। আর আমি এই বলি বলে বাস্তব কথা বলছি। আমার এলাকাতে অনেক জায়গা দাওয়াত করেন, আমার বাস্তব কথা বলছি। তার কারণ আমি দোকান বসানোর পুরো বিরোধী। আমি পরিষ্কার বলে দিই, হয় মেলা দাও আর নাই মিলাদ দাও। মিলাদ দিলে মিলাদের মতো করো, তবে নেকি হবে, নাহলে গুনাহ। ভাইরা আমার, বাপেরা, জনেরা, যুবকেরাও, ও নবী পাকের উম্মতেরাও, আল্লাহ নবীর আদর্শটা এটা ছিল না, আমার নবীর আদর্শ এটা ছিল না। আমার নবীর আদর্শ, আমার নবীর ভালোবাসা, নবীর মহাব্বত যদি আমার আপনার অন্তরে চলে আসে, নবীর আদর্শ যদি আমাদের ভিতরে চলে আসে, আমরা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাব। কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে না থাকার জন্য, নবীর আদর্শ, নবীর ভালোবাসা আমাদের ভিতরে না থাকার কারণে আমরা কিন্তু পরিবর্তন হতে পারি না। আজকে এত সুন্দর প্যান্ডেল করে দেওয়া হয়েছে, এত সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়েছে, মাইকের ব্যবস্থা করা হয়েছে, বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তবু আমরা এখানে আসতে চাই না, আমরা বসতে চাই না, আমরা এখানে আসি না, আমরা এখানে বসি না। ও বাবাজি, আমার ভাইজানেরা, যদি নবীর মহাব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকতো, অবশ্যই আল্লাহ আমাদের এই জায়গায় আনতো। ও বাবাজি, আমার ভাইরা, ও জনেরা, যুবকেরা, সে নবীর সারে, নবীর নিবাস, নবীর মর্যাদা, নবীর ভালোবাসা, নবীর আদর্শ যদি আমার আপনার ভিতরে না থাকে, নবীর ভালোবাসা যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না, পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। আমরা দাবি করছি মুসলমান, আমি নবীর উম্মত,
ভাইরা আমার বাপেরা জন যুবকেরা ও মুরব্বিয়ানেরা সেই নবীর আদর্শ নবীর ভালোবাসা কেমন ছিল জানেন নবীর আদর্শ নবীর ভালোবাসা নবীর মহাব্বত কেমন ছিল আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আপনার কিনা এক তারিখে দেখা গেল আমার নবী কেমন নবী ছিল আমার নবী কেমন আদর্শবান নবী ছিল আমার নবী কেমন আদর্শবান নবী ছিল দয়া নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে 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 কাঁদতে লেগেছে আল্লাহ নবী বললেন ও খাদিজা কি ব্যাপার ও খাদিজা কি ব্যাপার তুমি আমার ঘরে বসে বসে কেন তুমি কাঁদতে লেগেছো আমার কোনো ব্যাপার আছে আমার কোনো চাল চলনে আমার কোনো কথাবার্তাতে ও খাদিজা তুমি কি ব্যথা পেয়েছো ও খাদিজা তুমি কি মনে বেদনা পেয়েছো তুমি কি খাদিজা তুমি কি ব্যথা পেয়েছো আল্লাহ নবীকে খাদিজা যখন আল্লাহ নবী যখন আমাদের খাদিজাকে এমন কথা জিজ্ঞাসা করলেন আমাদের খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুজনানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুজনানা আমি খাদিজা আপনার কোনো ব্যাপার আছে আপনার কোনো চাল চলনে আপনার কোনো কথাবার্তাতে আমি খাদিজা ব্যথা পাই নাই বেদনা পাই নাই দুঃখ পাই নাই কষ্ট পাই নাই আল্লাহ নবী বললেন ও খাদিজা তুমি কেন তুমি কাঁদো ও খাদিজা কেন তুমি কাঁদো আমাকে একবার জানিয়ে দাও কেন তুমি কাঁদো আমাকে জানিয়ে দাও আমাকে জানিয়ে দাও ও খাদিজা আমাকে একবার জানিয়ে দাও ওই সময় আম্মা জান খাদিজা বলেছিল আম্মা জান খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আপনার ঘরে বসে বসে আপনার ঘরে বসে বসে এই জন্য আমি খাদিজা কাঁদি আমি খাদিজা এই জন্য কাঁদি আপনার ঘরে বসে বসে আমি খাদিজা কবরের কথাটা মনে পড়ে গিয়েছে কবরের কথাটা মনে পড়ে গিয়েছে এই জন্য আমি খাদিজা কাঁদতে থাকি এই জন্য আমি খাদিজা কাঁদতে থাকি আপনার ঘরে বসে 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 আমি খাদিজা আমার কবরের কথাটা মনে পড়ে গিয়েছে আম্মা জান খাদিজা জান্নাতি না জাহান্নামী একটু কথা বলেন আম্মা জান খাদিজাতুল কুবরা জান্নাতি না জাহান্নামী জান্নাতি হবার পরেও কাঁদছেন আমার আপনার বাড়ির মা বোনেরা কোনোদিন কাঁদে কবরের কথা মনে করে কোনোদিনও কাঁদে না সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর ঘরে বসে বসে কবরের কথা মনে করে কাঁদতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ঘরে বসে বসে আমি খাদিজা আমার কবরের কথাটা মনে পড়ে গিয়েছে তাই আমি খাদিজা কাঁদতে থাকি আল্লাহ নবী আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা যদি আপনার আগে মারা যায় আমি যদি আপনার আগে মারা যায় আমার দুটো দাবি থাকে এই দুটো দাবি কি আপনি মেনে নেবেন আল্লাহ নবী বললেন ও খাদিজা কি দাবি তোমার ও খাদিজা বলো যদি তোমার আগে আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যায় তাহলে তোমার দাবি আমি রাসূল মানতে পারবো না কিন্তু যদি তুমি আমার আগে মারা যাও অবশ্যই আমি তোমার দুটো দাবি মেনে নিলাম দুটো দাবি কি
আল্লাহ নবীকে আম্মাজান খাদিজা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নাম্বার 1 দাবি হলো, 1 নাম্বার দাবি হলো, আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যখন মারা যাব, দুনিয়ার কোনো কাপড়ের কাপড় দিয়ে, বাজারের কোনো দোকানের কাপড়ের কাপড় দিয়ে আমি খাদিজা যেন আমার কাপড়টা বানিয়ে দেবেন না। দুনিয়ার কোনো দোকানের কাপড় দিয়ে আমি খাদিজা আমার কাপড়টা বানাবেন না। ও খাদিজা, যদি দুনিয়ার কোনো দোকানের কাপড়ের কাপড় দিয়ে তোমার কাপড়টা না বানাই, ও খাদিজা তোমার কাপড়টা কি দিয়ে বানাবো? আল্লাহ নবীকে আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গায়ে জুব্বা মুবারক কানা দিয়ে, আপনার গায়ে জুব্বা মুবারক কানা দিয়ে, আর আপনার মাথার পাগড়ি কানা দিয়ে আমি খাদিজা আমার কাফনটা বানিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, সেটা তো ছিঁড়ে গিয়েছে, সেটা তো ছিঁড়ে গিয়েছে, ব্যবহার করার মতো নয়। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জুব্বাটাকে আমি খাজুর পাতা দিয়ে সেলাই করে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেলাই করে তুলে রেখে দিয়েছি। আমি খাদিজা ইন্তেকালের পরে, আমি খাদিজা মারা যাওয়ার পরে ওই জুব্বা মুবারক দিয়ে আমার কাফনটা বানিয়ে দেবেন। আল্লাহ নবীকে আম্মাজান খাদিজা প্রথম শর্ত বলে দিলেন। দ্বিতীয় শর্তটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আমার যখন দাফন হয়ে যাবে সকলে মাটি দিয়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নাম্বার 2 হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে যখন মাটি দিয়ে চলে যাবে আপনি যেন আসবেন না, আপনি একটু আমার কবরের কাছে দাঁড়িয়ে যাবে। 2 নাম্বার দাবি, সকলে মাটি দিয়ে চলে আসবে, আপনি যেন আসবেন না, আমার কবরের কাছে একটু দাঁড়িয়ে যাবে। দেখা গেল, সংক্ষেপ করে বলছি, দেখা গেল কিছুদিন পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান খাদিজাতুল কুবরা এবারে কাফনটা পরানো হবে, কাফনটা পরানো হবে। আম্মাজান খাদিজার ওসিয়াত মতো আল্লাহ রাসূলের গায়ে জুব্বা মুবারক গানা আর মাথার পাগড়ি গানা আম্মাজান খাদিজার বদনের কাফন হয়ে গেল। আল্লাহ রাসূলের জুব্বা আর মাথার পাগড়ি আম্মাজান খাদিজার বদনের কাফন হলো। জানাজা হলো, দাফন হচ্ছে। সমস্ত সাহাবারা 1 মুঠো 3 মুঠো 3 মুঠো মাটি দিয়ে আম্মাজান খাদিজার কবরটা ছেড়ে চলে আসলেন। আম্মাজান খাদিজার কবরটা ছেড়ে চলে আসলেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আর আসে না। আম্মাজান খাদিজার দাফনটা সমাপ্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, তবু রাসূল আমার আসে না। রাসূল আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে দাঁড়িয়ে রয়েছে, কবরের কাছে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবারা পুরো চিন্তায় পড়ে গেল, পুরো পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, আল্লাহ রাসূল কেন আসে না? খাদিজার কবরের কাছে কেন রাসূল দাঁড়িয়ে রয়েছে? এমন সময় দেখতে পাওয়া যায়, এমন সময় দেখতে পাওয়া যায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের উপরে আল্লাহ নবী শুয়ে পড়লেন। আল্লাহ নবী শুয়ে পড়লেন, গড়াগড়ি দিলেন, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না খাদিজার কবরের আযাব মাফ করে দেবেন আমি রাসূলুল্লাহ এখান থেকে উঠব না। আম্মাজান খাদিজা গুনাহগার ছিল, জান্নাতি না জাহান্নামী ছিল, তবু রাসূল আম্মাজান খাদিজার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইছেন। কেন?
হঠাৎ করে দেখতে পাওয়া গেল আম্মাজান খাদিজার গায়ের দিকে কবরের মাটিটা সরে আসছে, কবরটা ছোট হয়ে আসছে, কবরটা সংকীর্ণ হয়ে আসছে, ছোট হয়ে আসছে। এটা দেখে আল্লাহ নবী থাকতে পারলেন না। আম্মাজান খাদিজার জন্য, আম্মাজান খাদিজার জন্য আল্লাহ দরবারে দুটো হাত উঠিয়ে দিলেন। আল্লাহ নবী আমার কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী আমার ওই দিনে এত কান্না কেঁদেছিলেন, এত কান্না কেঁদেছিলেন, এত কান্না কেঁদেছিলেন। রাসূলুল্লাহ চোখের বাড়িতে আম্মাজান খাদিজার কবরের মাটিটা ভিজে যায়, এত কান্না কেঁদেছিলেন। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহকে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবের কান্নাটা আমরা সহ্য করতে পারি না, আপনার হাবিবের কান্না আমরা সহ্য করতে পারি না। এমনকি জঙ্গলের পশু পক্ষীরাও আল্লাহকে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবের কান্না আমরা সহ্য করতে পারি না। এমনকি গাছপালা তৃণলতা সকলেই আমার রাসূলুল্লাহকে চিনেছিল, কারণ আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনার হাবিবের কান্না সহ্য করতে পারি না, আল্লাহ আপনার হাবিবের কান্নাটা সহ্য করতে পারি না, আপনার হাবিবের দোয়াটা কবুল করুন, আপনার হাবিবের দোয়াটা কবুল করুন। সকলের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গায়বী আওয়াজ দিয়েছিলেন, একটা গায়বী আওয়াজ দিয়েছিলেন, আয় আমার হাবিব আপনি কাঁদবেন না, আয় আমার হাবিব আপনি পেরেশান হবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার চোখের পানির উসিলায়, আপনার কান্নার উসিলায় খাদিজা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু আম্মাজান খাদিজার জীবনে কোনো গুনাহ ছিল না, জান্নাতি মহিলা, জান্নাতি মহিলা, তারপরেও কবরের মাটিটা আম্মাজান খাদিজার গায়ের দিকে সরে আসছিল। এটা আম্মাজান খাদিজার আযাবের জন্য নয়, কেউ ভুল বুঝবেন না, এটা আম্মাজান খাদিজার আযাবের জন্য নয়। আম্মাজান খাদিজার গায়ে যে রাসূলুল্লাহ জুব্বা মুবারক ছিল আর রাসূলুল্লাহর মাথার পাগড়ি গানা ছিল, এই আম্মাজান খাদিজার গায়ে রাসূলুল্লাহ জুব্বা মুবারক থাকার কারণে এই রাসূলুল্লাহ জুব্বার সম্মান করতে গিয়ে কবরের মাটিটা আম্মাজান খাদিজার দিকে সরে আসছিল। সেই মাটি যদি রাসূলুল্লাহ জুব্বার সম্মান দিতে পারে, মর্যাদা দিতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হিসাবে আমরা কেন সেই রাসূলুল্লাহকে সম্মান মর্যাদা দিতে পারবো না? সেই নবী দিবস এখনো যারা আশেপাশে আছেন, বাড়িতে আছেন, সকলেই মজলিসে চলে আসুন, একটু উঠুন, বিশ্বনবী দরবারে সালাত ইয়া নবী আপে সোল তনে